নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের প্রিয় লাইব্রেরি অফ ফিলিংসে। আজকের এই রিডিং সেই সমস্ত মানুষদের জন্য যাদের হৃদয়ে একটি সম্পর্ককে ঘিরে অনেক প্রশ্ন। এই সম্পর্কের ভবিষ্যৎ কি? সে কি আবার আপনার জীবনে ফিরে আসবে? আপনাদের সম্পর্ক কি আবার ঠিক হবে, নাকি আপনাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে? কখনো কখনো একটি সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু মনের ভিতরে তার গল্প শেষ হয় না। দুজন মানুষ দূরে চলে যায়, কথা বন্ধ হয়ে যায়, কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, আমাদের মধ্যে যা ছিল সেটা কি সত্যি শেষ? আজকের 3টি পাইলের মাধ্যমে আপনার মনকে আমরা এই 3টি পাইলের মধ্যে জানব, যে এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে নেব। আজকের এই 3টি পাইলের মধ্যে যে পাইলটি আপনার মনকে সবথেকে বেশি আকর্ষণ করছে সেই পাইলটিকে বেছে নিন। চলুন দেখি আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ আসলে কি বলছে। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 এবং পাইল নাম্বার 3। পাইল নাম্বার 1 এর জন্য কি কার্ড আসছে? যারা পাইল নাম্বার 1 এই পিঙ্ক কালার ব্রেসলেটটি বেছে নিয়েছেন, তাদের জন্য ইউনিভার্স যে বার্তা দিচ্ছে সেটি হচ্ছে দি লাভার্স। এই সম্পর্কের গভীরে এখনো ভালোবাসা আছে। যারা পাইল নাম্বার 1 বেছে নিয়েছেন তাদের জন্য প্রথম কার্ড হচ্ছে দি লাভার্স। এই কার্ড খুব সাধারণ কোনো কার্ড বা সাধারণ কোনো কার্ড নয়, কোনো সাধারণ সম্পর্কের কথাও বলে না। এটি এমন একটি সম্পর্কের কথা বলে যেখানে দুজন মানুষের মধ্যে সত্যিকারের আকর্ষণ, আবেগ এবং গভীর মানসিক সংযোগ ছিল। হয়তো আপনাদের সম্পর্ক সব সময় সহজ ছিল না, হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তো এমন কিছু কথা বলা হয়েছে যা বলা উচিত ছিল না, হয়তো একজন এগিয়ে যেতে চেয়েছে, অন্যজন পিছিয়ে গেছে, কিন্তু আপনাদের মধ্যে যে অনুভূতি ছিল সেটি শুধুমাত্র অভ্যাস ছিল না। আপনারা একে অপরের জীবনে এমন একটি ছাপ রেখে গেছেন যা সহজে মুছে যায় না। কখনো কখনো একজন মানুষ আপনাদের জীবনে আসে আর আমরা বুঝতেই পারি না সে আমাদের জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তারপর একদিন দূরত্ব তৈরি হয়, কথা কমে যায়, কেউ একজন চুপ করে যায়, আর ঠিক তখনই বোঝা যায় কিছু মানুষকে হারানোর পর তাদের গুরুত্ব কতটা ছিল। এই কার্ড বলছে আপনাদের সম্পর্কের মধ্যে এখনো একটি ইমোশনাল বন্ড রয়েছে। আপনার মানুষটি হয়তো সবকিছু প্রকাশ করছে না, কিন্তু তার মনেও আপনাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন রয়েছে। সে হয়তো ভাবে, আমি কি সত্যি এই সম্পর্কটিকে হারিয়ে ফেলেছি? এই সম্পর্কের ভবিষ্যৎ কি হবে? দি লাভার্স বলছে এই সম্পর্কের সামনে এখনো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। আপনাদের মধ্যে আবার কথা হতে পারে, আবার দেখা হতে পারে, অথবা এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে দুজনকে নিজেদের সত্যিকারের অনুভূতি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই সম্পর্কের ভবিষ্যৎ শুধু একজনের হাতে নয়, এখানে দুজনকেই নিজের ইগো, অভিমান, পুরানো কষ্ট থেকে বাইরে এসে সত্যি কথা বলতে হবে। যদি দুজনেই একে অপরকে সত্যি মন থেকে চান, তাহলে এই সম্পর্ক আবারও নতুন করে শুরু হতে পারে। বিয়ের সম্ভাবনা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দি লাভার্স অনেক সময় সিরিয়াস কমিটমেন্টের সম্ভাবনা দেখায়, তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভালোবাসা থাকলেই সম্পর্ক টিকে থাকে না। বিশ্বাস, সম্মান এবং একে অপরকে বোঝার ক্ষমতা থাকতে হয়। আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ একেবারে শেষ হয়ে যায়নি, বরং মনে হচ্ছে এই গল্পের এখনো একটি অধ্যায় বাকি আছে। আমি পাইল 1 বলে দিয়েছি, এবং পাইল 2 যারা এই হোয়াইট কালার ব্রেসলেটটি, এটা বরাবরই আমার খুব প্রিয় একটি কালার, হোয়াইট কালার।
এই হোয়াইট কালার ব্রেসলেটটি যারা পছন্দ করেছেন তাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে? হুইল অফ ফরচুন, এই কার্ডটি ডেস্টিনির একটি কার্ড। এই কার্ডটি ডেস্টিনি এবং পরিবর্তনের একটি কার্ড। আপনাদের সম্পর্কের মধ্যে অনেক ওঠানামা হয়েছে, কখনো খুব কাছে এসেছেন, আবার কখনো এমন দূরত্ব তৈরি হয়েছে যেন আপনারা একে অপরকে আর কখনো দেখতে পাবেন না। কিন্তু হুইল অফ ফরচুন বলছে এই গল্প এখনো পুরোপুরি শেষ হয়নি। জীবন অনেক সময় এমনভাবে মানুষকে আবার একে অপরের সামনে নিয়ে আসে যা আমরা কল্পনাও করি না। আপনি হয়তো ভাবছেন সে তো চলে গেছে, কিন্তু ভাগ্য কখনো কখনো এমন দরজা খুলে দেয়, হ্যাঁ ঠিক শুনছেন, ভাগ্য কখনো কখনো এমন দরজা খুলে দেয় যেটা আমরা বন্ধ হয়ে গেছে বলে ধরে নিই। হয়তো হঠাৎ তার সঙ্গে দেখা হয়ে যাবে, হয়তো কোনো পুরানো পরিচিতির মাধ্যমে তার খবর পাবেন, হয়তো হঠাৎ কোনো মেসেজ আসবে, অথবা এমন কোনো ঘটনা ঘটবে যা আপনাদের আবার একে অপরের কথা মনে করিয়ে দেবে। অবশ্যই এরকম একটা ঘটনা ঘটবে। সম্পর্কের ভবিষ্যৎ কি হবে? হুইল অফ ফরচুন বলছে এই সম্পর্কের এনার্জি স্থির নয়, এখানে পরিবর্তন আসবেই, অবশ্যই পরিবর্তন আসবে। বর্তমান পরিস্থিতি যেমন আছে ভবিষ্যতে ঠিক তেমন থাকবে না। যদি এখন কথা বন্ধ থাকে ভবিষ্যতে যোগাযোগের সম্ভাবনা রয়েছে, যদি এখন দূরত্ব থাকে ভবিষ্যতে সেই দূরত্ব কমতে পারে। তবে এই সম্পর্ক আবার ফিরে এলে আগের ভুলগুলো পুনরায় করা যাবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে আপনাদের। কারণ ভাগ্য একবার সুযোগ দেয়, দ্বিতীয়বার সুযোগ দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার সুযোগকে সফল করা মানুষের নিজের দায়িত্ব। ভাগ্য কিন্তু বারবার সুযোগ দেবে না। আপনার মানুষটি হয়তো এখনো মাঝে মাঝে আপনার কথা ভাবে, বিশেষ করে সে যখন একা থাকে। আমরা যখন একা থাকি আমাদের মাথায় অনেক চিন্তা ভাবনা আসে, ঠিক তেমনি সে যখন একা থাকে তার মাথায় আপনি বা আপনার চিন্তা ভাবনা, আপনার রেখে যাওয়া যেসব স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো আসে। হয়তো কোনো পুরানো স্মৃতি হঠাৎ তাকে আপনার কাছে ফিরিয়ে নিয়ে যায়। সে হয়তো ভাবতে পারে যদি সেই সময় আমি অন্যভাবে আচরণ করতাম। এই যদি শব্দটি অনেক সময় মানুষের মনে সবচেয়ে বেশি কষ্ট তৈরি করে। এই কার্ড বলছে আপনাদের সম্পর্কের মধ্যে অতীতের কিছু অসমাপ্ত অনুভূতি এখনো রয়েছে। হ্যাঁ, বিয়ের সম্ভাবনা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। হুইল অফ ফরচুন একেবারে নিশ্চিতভাবে বিয়ের কথা বলে না, কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা দেখায়। এই সম্পর্ক যদি আবার ফিরে আসে এবং দুজন মানুষ পরিণতভাবে একে অপরকে গ্রহণ করতে পারে, তাহলে ভবিষ্যতে সিরিয়াস কমিটমেন্টের সম্ভাবনা তৈরি হতে পারে। আপনাদের গল্পের সবচেয়ে বড় বার্তা হলো, যা শেষ বলে মনে হচ্ছে সেটি হয়তো জীবনের শেষ অধ্যায় নয়। পাইল 2 আমি বলে দিয়েছি, এবারে চলে আসছি পাইল নাম্বার 3। যারা এই রেড কালার ব্রেসলেটটি বেছে নিয়েছিলেন তাদের জন্য 3 নম্বর কার্ড হচ্ছে এস অফ কাপস। তাদের জন্য 3 নম্বর কার্ড এস অফ কাপ। এটি একটি অসাধারণ সুন্দর একটি কার্ড। এই কার্ডের এনার্জি হলো নতুন অনুভূতি, নতুন শুরু, পুরানো কষ্টের পরে নতুন ভালোবাসা। আপনাদের সম্পর্কের মধ্যে হয়তো অনেক কষ্ট হয়েছে, কেউ কেঁদেছেন, কেউ চুপ থেকেছেন, কেউ নিজের অনুভূতি প্রকাশ করতে পারেননি। হয়তো আপনাদের দুজনের মধ্যে অনেক কথা অসম্পূর্ণ রয়ে গেছে, কিন্তু এস অফ কাপ বলছে
কিন্তু এস অফ কাপ বলছে হৃদয়ের দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। এই কার্ড অনেক সময় এমন একটি নতুন ইমোশনাল বিগিনিং দেখায় যা পুরানো সম্পর্ককেও নতুন রূপ দিতে পারে। সে কি ফিরে আসতে পারে? এই প্রশ্নের উত্তরে এই কার্ডে ফিরে আসার এনার্জি রয়েছে, তবে ফিরে আসা মানেই সবকিছু আগের মতো হয়ে যাবে এমনটা নয়, বরং সে যদি ফিরে আসে তাহলে সম্পর্কটিকে নতুনভাবে তৈরি করতে হবে। পুরানো যত কষ্ট আছে সব কষ্ট নিয়ে নতুন সম্পর্ক তৈরি করা যায় না। আপনাদের মধ্যে যদি আবার যোগাযোগ হয় তাহলে প্রথমে হয়তো খুব সাধারণ কথা দিয়ে শুরু হবে, যেমন কেমন আছো, বা হতে পারে অনেক দিন পর কথা হচ্ছে, কিন্তু সেই ছোট্ট কথার আড়ালে লুকিয়ে থাকতে পারে অনেক পুরানো অনুভূতি। এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে? এই সম্পর্কের ভবিষ্যৎ, এস অফ কাপ বলছে ভবিষ্যতে আপনাদের জীবনে আবেগের একটি নতুন অধ্যায় আসতে পারে। এটি সেই সম্পর্ক হতে পারে যার কথা আপনি এখনো ভাবছেন, অথবা আপনার জীবনে এমন একজন মানুষ বা এমন একজন নতুন মানুষও আসতে পারে যে আপনাকে এমন ভালোবাসা দেবে যা আপনি আগে পাননি। তাই এই পাইলের জন্য একটি বিশেষ বার্তা রয়েছে যে মানুষটি আপনাকে সত্যি ভালোবাসে, সে আপনার হৃদয়কে বারবার ভাঙার কারণ হবে না। ভালোবাসা শুধু চোখের জল নিয়ে আসে না, ভালোবাসা শান্তিও দেয়, ভালোবাসা নিরাপত্তাও দেয়। এবং এমন একজন মানুষ আপনার জীবনে আসতে পারে যার সঙ্গে আপনি অনুভব করবেন এবার আমাকে একা লড়াই করতে হবে। বিয়ের সম্ভাবনা কতটা রয়েছে? এস অফ কাপের সঙ্গে ভবিষ্যতের সিরিয়াস ইমোশনাল কমিটমেন্টের সম্ভাবনা রয়েছে। যদি আপনার বর্তমান সম্পর্কটি সত্যি দুজনের হৃদয়ে এখনো জীবিত থাকে তাহলে এটি নতুন করে গড়ে উঠতে পারে। আর যদি পুরানো সম্পর্ক আপনার জন্য না হয় তাহলে জীবনে নতুন একজন মানুষ অবশ্যই আসতে পারেন। এই মানুষটি আপনার জীবনে আসবে আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং আপনাকে বোঝানোর জন্য সঠিক ভালোবাসা ঠিক কেমন হয়। বন্ধুরা, আজকের রিডিংয়ে যে পাইল আপনাদের মনের সঙ্গে সবচেয়ে বেশি মিলেছে কমেন্টে সেই পাইল নাম্বার জানাতে পারেন। মনে রাখবেন, ট্যারোট একটি সম্ভাব্য এনার্জি দেখায়। আপনার জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় আপনার নিজের হাতে। কেউ ফিরে আসবে কি না তার থেকেও বড় প্রশ্ন হলো সে ফিরে এলে কি আপনাকে আগের মতোই কষ্ট দেবে, নাকি সত্যিই আপনার মূল্য বুঝে ফিরে আসবে। আপনি এমন একটি সম্পর্কের যোগ্য যেখানে ভালোবাসার সঙ্গে থাকবে সম্মান, বিশ্বাস এবং মানসিক শান্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং লাইব্রেরি অফ ফিলিংসের পরিবারের নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন একটি ট্যারোট রিডিং নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, নিজের হৃদয়কে ভালোবাসুন। যে ভালোবাসা সত্যি আপনার জন্য, সেটি আপনাকে হারিয়ে গেলেও একদিন না একদিন অবশ্যই জীবনে নিজের পথ খুঁজে নেবে।